সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের নাম তাহলে সঠিক কোনটি? আরও একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা সকালে এবং সন্ধ্যায় আমার প্রতি তিনবার করে দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের ওই দিনের এবং ওই রাতের গুনাহকে ক্ষমা করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকাল দিয়েছেন, সন্ধ্যা দিয়েছেন, আবার দিনও দিয়েছেন, রাতও দিয়েছেন। বান্দা এই দুনিয়াতে যখন বসবাস করে, সামাজিক জীব, অনেক সময় অনেক ধরনের ভুল বান্দা থেকে হতে পারে। আর বান্দার এই ভুলগুলোকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করারও অনেকগুলো অপশন রেখেছেন। এর মধ্যে দারুণ একটি অপশন হলো আমাদের জন্য দুরূদ শরীফ। সকালে আর সন্ধ্যায় দুরূদ শরীফ পাঠ করব আমরা। দুরূদ পড়ব আমার নবীর উপরে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে ওই বান্দার ওই দিন ও ওই রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। এর চেয়ে আর দারুণ অফার আমাদের জন্য কি হতে পারে? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক আমাদেরকে, আল্লাহ তাআলা বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দিক। দর্শক, অনুষ্ঠান তাহলে সঠিক কোনটি? আর এই অনুষ্ঠানের নামের মধ্যেই কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়, তাহলে সঠিক কোনটি? আজকে চমৎকার এক বিষয় নিয়েছি। আমাদের সাথে একটি ভিডিও প্যাকেজও রয়েছে, আর এই প্যাকেজের মাধ্যমেই আমরা আজকের অনুষ্ঠানের বিষয়ে জানতে পারবো এবং ওই বিষয়টা নিয়ে আমরা আলোচনাও করব। অনুষ্ঠানের ফাঁকে আপনাদের কল, SMS-গুলো আমরা অ্যাড করার চেষ্টা করব আজকের প্রোগ্রামে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যে ভিডিওটি আমরা দেখব, খুব মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওর প্রত্যেকটা কথা আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং সেখানে কিছু তথ্য তুলে ধরা হয়, কোন বিষয় এবং কি দেখালো ভিডিওতে তাও দেখতে হবে। পাশাপাশি কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার উত্তরটাও কিন্তু সঠিকভাবে শুনতে হবে। যদি আমরা সঠিকভাবে শুনতে পারি, তবেই আমরা যে ভুলের মধ্যে রয়েছি সেখান থেকে আমরা নিজেরা বের হয়ে আসতে পারবো। আগে আমরা ভিডিও দেখব দর্শক শ্রোতা, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো। আর আজকের বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে নূর হোসেন ভাই আছেন। তার থেকে গুরুত্বপূর্ণ কথা, আলোচনা, আমাদের ফুল আমরা শুনবো আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা আজকের অনুষ্ঠানের ভিডিও প্যাকেজটি দেখি, এরপরে বিষয় নিয়ে আলোচনা করব। যে আমাদেরকে ভিডিও দেখিয়ে দিই। किसी भी घर, बिल्डिंग, इमारत या सोसाइटी की तामीरात के दौरान एक ख़ास काम किया जाता है कि जब बुनियादें डाली जाती है तो उस वक्त हमारे माशरे में लोगों का ये रवैया, ये अमल बहुत मशहूर है कि वो सदक़े की नीयत से बकरे या बकरा मंगवाते हैं। ये सदक़े की हद तक तो बकरा मंगवाना और उसको अल्लाह की राह में ज़िबा करना तो समझ में आता है, लेकिन उसके बाद लोगों का एक ख़ास अमल देखने को मिलता है कि वो इंटरेस्टिंग अमल कुछ यूँ है कि जब घर की बुनियादों में बकरे का खून डाला जाता है तो लोगों का ये कॉन्सेप्ट है कि ये खून डालना ज़रूरी है। और इसको ज़रूरी क्यों समझते हैं? वो इसलिए समझते हैं कि जब खून
घर की बुनियादों में डाला जाएगा तो वहाँ पर जो भी जिन भूत आसेब वगैरह है वो खून लेकर वहाँ से चले जाएं। एक और मज़े का सीन छत भराई के वक्त होता है। वो सीन क्या होता है कि जब ठेकेदार और मज़दूर की तरफ से बिरयानी की देग या देगों की डिमांड की जाती है। इन लोगों का ये कहना है कि अगर छत भराई के दौरान बिरयानी की देग ना मंगवाई गई तो छत गिरने के ख़तरात बढ़ जाते हैं और तामीरात के दौरान या बाद में छत गिर भी सकती है। प्लीज़ शेख, अब आप ही बताइए, इमारत की बुनियादों में खून डालना और छत भराई के वक्त बिरयानी की देग मंगवाना क्या है हकीकत, क्या अफसाना? ये हमने भी बहुत जमाने से ये चला आ रहा है, सिलसिला देखा है, सुना है, शायद देखा भी है कि बकरा इस तरह ज़बह करते हैं कि इसका खून जो है बुनियादों में गिरता है। तो हमने ये सुना था कि इसको खून पिलाते इमारत को ताकि ये इमारत गिरकर इसमें रहने वालों का खून ना पिए। ये वो गलत तरीका है। हाँ, बकरे काटे इस नियत से कि सदका करे, राय खुदा पे तकसीम कर दे तो सदके को बला नहीं फलांगती, ये तो हदीस शरीफ है। बला माने आफत, मुसीबत। तो इमारत पर के जरिए को मुसीबत आने वाली थी तो ऐन मुमकिन है कि ये ज़बा करके जो गोश्त तकसीम किया गया तो उसकी बरकत से ये बिल्डिंग गिरे नहीं और लोगों की जानी माली हिफाजत हो, नुकसान न हो, ये तो समझ में आता है। लेकिन इसको जरूरी न समझे और खून का एक कतरा भी इमारत की बुनियाद में डालना नहीं है, ये नापाक है। बहता खून जो ज़बा के बाद निकला वो नापाक होता है और बिला वजह किसी पाक चीज को नापाक नहीं करना चाहिए। रही बिरयानी की देग, तो ये मजदूरों ने मतलब कोई तरकीब निकाली होगी, जैसे वो सफर का आखिरी बुध भी मजदूर ज्यादा बनाते हैं, छुट्टियां करते हैं, मिठाइयां खाते हैं। हालांकि आखिरी बुध का भी तस्वुर जो है ये ऐसा नहीं है कि सरकार सल्लल्लाहु अलैहि वसल्लम को सेहत मिली थी और उससे सैर व तफरी के लिए गए थे, इस तरह का कोई मतलब नहीं है, हदीसों में सबूत नहीं है। तो अगर इमारत बनाने वाला छत भराई की खुशी में, हर छत भराई की खुशी में अगर मजदूरों को बिरयानी अपनी मर्जी से शौक से खिलाता है तो फिर इसको चाहिए गोश्त की नियाज की भी नियत कर दे, सवाब का हकदार होगा। और अगर मजदूर जबरदस्ती मांगते हैं और अपना हक समझते हैं तो ये मजदूर की गलती है, मजदूरों की, उनको जबरदस्ती नहीं मांगनी चाहिए। मजदूरों के मुतालबे में मजदूरों को ठंडा करने के लिए ये थोड़ा इसमें खराबियां हैं। और अगर मजदूरों की तरफ से शर पहुंचने का अंदेशा है तो फिर न्याज की नीयत से भी खिलाएंगे तो रिश्वत तो खिलाएगी नहीं है। इसमें अब ये सवाल में तो फरमाया इन्होंने, बयान किया इन्होंने कि मुतालबा करते हैं, लेकिन अब जो मालूमात है उसमें यह है कि मुतालबे की इस तरह की आम तौर पे नौबत आती नहीं है। इसका तकरीबन जगह पे उर्फ ये बन चुका है कि आम तौर पर, यानी मुतालबे का तो नहीं मालूम, आम तौर पे ऐसा होता है कि जब छत भराई होती है तो बाकायदा वो नियाज करते हैं और उसमें एक बड़ी तादाद होती है जिनकी नियाज ही की नीयत होती है, वो खिला रहे होते हैं, मजदूरों को भी खिलाते हैं, खुद भी खाते हैं, दूसरों को भी देते हैं। इसमें वो ये तो अच्छा काम है, सवाब का काम है। अगर सवाब ही नहीं से करेगा तो मुतालबे के बगैर है तो मदीना कहीं मुतालबा होता होगा, कहीं नहीं होता होगा। अब कई ऐसे भी होते हैं ना जिनको न्याज समझ में नहीं आती तो उनसे निकलवाते होंगे मजदूर लोग, तो निकलवानी भी नहीं चाहिए। जो न्याज को ना माने उससे जबरदस्ती न्याज करवाने से फायदा क्या होगा? इसका खाना भी फिर नुकसान ही करेगा शायद। सखी के माल में शिफा होती है और कंजूस के माल में वबा। सल्लु अलल हबीब सल्लल्लाहु अलैहि मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার এক ভিডিও ছিল এবং আমাদের দেশেরও বিভিন্ন অঞ্চলে এই প্রথাটা দেখা যায়। এটাকে কি বলবেন নূর হোসেন ভাই? অবশ্যই কুসংস্কার, তাই না? কুসংস্কারের মতো আমি ছোটবেলায় দেখছি আমাদের গ্রামে বিভিন্ন অঞ্চলেও এই কাজটা হয়। এখানে তো ঘর নির্মাণের সময় আপনার ছাদ ঢালাই দেওয়ার সময় বিরিয়ানি খাওয়ানোর কথা, এই প্রশ্নটা তুলে আসছে এখানে বিশেষ করে। আমি যেটা দেখলাম গ্রামে সেটা হলো ঘর নির্মাণের পরে, তৈরি করার পরে মিস্ত্রি তো চলে গেছে, লেবার যারা কাজ করতো তারা চলে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে,
এই ঘরের মালিক যখন ঘরে প্রবেশ করবে তখন আপনার বিরিয়ানি হোক বা মিষ্টি জাতীয় কোনো খাবার হোক, একটা হলো মিলাদের আয়োজন করা খায়ের ও বরকতের জন্য, ওলামা একরামদেরকে ডাকা, মিলাদের আয়োজন করা, তাবারুক বিতরণ করা, এটা 100% ভালো কাজ। কিন্তু যদি এটাকে রীতি রেওয়াজ বানিয়ে নেয় যে যদি ঘরের পিলার না করলে খারাপ হবে বা দুঃখ দুর্দশা আছে, অথবা যেটা অনুষ্ঠানের ভিডিও প্যাকেজের শুরুতেই বলা হলো যে ছাগল জবে করে সেটা রক্ত ওখানে যে পিলারের কাজ শুরু করা হয়, এখানে বুনিয়াদি কাজ শুরু করা হয়। আমি জাকির ভাই সমাজের মধ্যে আমি শুনেছি, ছোটবেলা থাকতে আমি শুনেছি, আমি কখনো দেখিনি। আমির রাসূল যেটা, এনারা তো বুজুর্গ মাশাআল্লাহ, এনারা তো আমাদের থেকে অনেক অভিজ্ঞ। আমির রাসূল নিজেও কিন্তু বলেছে দেখেছেন এটা। তো বলা হচ্ছে যে কোনো ফাউন্ডেশনের কাজ শুরু করার বুনিয়াদে যখন শুরু হয় ফাউন্ডেশন, ওই সময়টা কিছু মানুষ এটা প্রথা যে ছিল যে এরকম যে এইখানে হয়তো বা কোনো দুষ্ট জিন অথবা কোনো খারাপ কিছু এগুলো যদি থাকে তাহলে যদি একটা খাসি জবাই দিয়ে দেওয়া হয় এবং রক্তটা সেটা পান করে নেবে, সেই দুষ্ট খারাপ জিনিসটা সেটা পান করে নেবে, তাহলে এখান থেকে খারাপই দূর হয়ে যাবে। এই যে বিষয়গুলো যদি আপনি দেখেন, এই সম্পূর্ণ বিষয়গুলো মানুষের চিন্তাধারা থেকে সৃষ্ট। একটা বিষয় কিন্তু শরীয়তের মধ্যে কোনো বিষয়গুলো নেই, এমন কোনো ঘটনা এরকম আসেনি শরীয়তের মধ্যে, কোনো হাদিস শরীফ আসেনি যে এরকম জায়গার মধ্যে কোনো কাজ শুরু করতে গেলে এই কাজগুলো হয়। আমির রাসূল কিন্তু এই বিষয়টি স্পষ্ট করেছেন। জি, এমন কিন্তু কোনো কোরআন হাদিসের যেটা আমির রাসূল বলেন। আচ্ছা, আঞ্চলিকতার কারণে যেমন আপনার যদি দেখি বাংলাদেশে বিভাগীয় যে এলাকাগুলো আছে ভিন্ন ভিন্ন প্রথা, এখানে আমি এক জায়গাতে দেখলাম এগুলো সম্পূর্ণ কুসংস্কার। এই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্যই আমি আরেকটু ডিপলি আলোচনা করছি। এখানে এক অঞ্চলে দেখলাম যখন আপনার এই ঘরের কাজ শুরু করে, হয়তো কেউ বিল্ডিং বানাবে, না হয়তো কেউ টিন শেডের ঘর তুলবে, তো সর্বপ্রথম যে খুঁটি বা পিলার যেটা শুরু করবে, এটা এক অঞ্চলে এটার নিচে শুরু করাতেই নিচে ওই পিলার বা খুঁটির নিচে লোহা দিতে হবে, তার কাটা বা লোহা। এটাও এই জন্য দিবে যদি এই বাউন্ডারির মধ্যে বা এই ঘরের মধ্যে কখনো খারাপ জিন থাকে, এই লোহা দিয়ে এটা পুঁতে দিল, তেমন একটা কথা কেউ বলে। আচ্ছা, আরেক জায়গাতে দেখলাম আমি স্বর্ণ এবং রূপা এটাকে ধৌত করে, এটার যে পানি আছে এই পানি এখানে ঢেলে দেয়, হ্যাঁ পানি ঢেলে দেয়, যেন অশুভ এখান থেকে বের হতে না পারে, এই ঘরের মানুষ যেন অশুভর মধ্যে না পড়ে, এ কারণে তারা এই কাজটা করে। আচ্ছা, আবার অনেক এলাকাতে এই কাজটা করতে গিয়ে 1-2 লিটার দুধ ঢেলে দেয়। আল্লাহ, এটা হলো অর্থাৎ কিছু একটা দিয়ে দিলাম যেন সাপ টাপ ঘরের মধ্যে না আসতে পারে। আর এক এলাকাতে আবার আপনার মুরগি আছে না, মুরগি কি করে, যেদিন সর্বপ্রথম এই আপনার এই কাজটা শুরু করবে, বুনিয়াদি কাজ শুরু করবে বা ঘরের খুঁটি নতুন করে শুরু করবে এই কাজ, তো এদিনকে একটা মুরগিকে নিয়ে 4 রাস্তা বা 7 রাস্তার মাঝখানে ছেড়ে দিয়ে আসবে আর বলবে জানের বদলায় জান সৎকা দিয়ে আসলাম, এখন আর এই ঘরের মধ্যে কোনো অসুবিধা হবে না বা কোনো বিপদ আবার আসবে না। হ্যাঁ, সাদাকা করাতে বিপদ আবার দূর হয়, এটা তো 100% শিওর সত্য কথা, হাদিসে মোবারকাও এটাই বলে। কিন্তু যদি কেউ এটাকে কুসংস্কার মেনে নেয়, হাদিসে পাকে আসছে সাদাকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, কিন্তু এখন যদি এটা কেউ মনে করে জবে করে এখানে রক্ত প্রবাহিত করলে তো এখান থেকে বিপদ আপদ এটা সেটা হবে, এরকমের না বিষয়টা, এগুলো সম্পূর্ণই কুসংস্কার রয়েছে। আর আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা খুঁজে পেয়েছি দর্শক, সেটা হলো কুসংস্কার। আজকের প্রোগ্রামে কুসংস্কার নিয়ে, কিছু অশুভ প্রথা নিয়ে, মানুষের বানোয়াট কিছু তথ্য নিয়ে আজ আমরা অনুষ্ঠানে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। শুধু এই একটা বিষয়ই নয়, আমাদের সমাজে আজ হাজারো প্রকারের কুসংস্কার পাওয়া যায় যা মানুষ মানছে, মেনে চলছে, অথচ এর কোনো ভিত্তি ইসলামে নেই। একটু পরে আপনাদের কল আর এসএমএস এর দিকে আসবে ইনশাআল্লাহ তাআলা। নূর হোসেন ভাই থেকে কিছু আলোচনা শুনি আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় তো কুসংস্কার নিয়েছি। মূলত আমির সুন্নতের এই প্যাকেজের মাধ্যমে আমরা যে বিষয়টি স্পষ্ট হয়েছে আমাদের কাছে কুসংস্কারের যে বিষয়টা, এটা কিন্তু আমরা যদি দেখি আমাদের ময় মুরব্বী একেবারে আমাদের সমাজের যুগ যখন থেকে শুরু হয়ে আসছে, সামাজিকতা, সমাজের মানুষের যে চলন ফেরন, এর মধ্যে কিন্তু এই বিষয়টি একেবারে দৃশ্যমান একটা ব্যাধির মতো। যে মানুষগুলো এই বিষয়গুলোকে একেবারে ধারণ করে আসছে, পরম্পরায় দেখা যায় যে বংশের তাদের পরবর্তী প্রজন্ম এই বিষয়গুলোকে নিজেদের মধ্যে লালন পালন করছে।
মূলত যদি দেখা যায় আমাদের এই বিষয়গুলো ওলামায়ে কেরাম স্পষ্ট করেন এই বিষয়টা, মূলত এই বিষয় কুসংস্কারের যে বিষয়গুলো আমাদের মধ্যে আমরা রীতিনীতি হিসেবে পালন করে থাকি, মূলত এটা হচ্ছে অমুসলিমদের কৃষ্টি কালচার। মূলত যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে আপনার অভিজ্ঞতার আলোকে, আপনি কিছু জেলাভিত্তিকের যে পরম্পরা, যে বিষয়গুলো, মুরগিকে জবে দেওয়া, এরকম করে প্যারাক পুঁতা, এই বিষয়গুলো যদি দেখা যায়, আপনি যদি দেখেন আমাদের সমাজে অমুসলিম যারা আছে তারা এই কাজগুলো করে। জাকির ভাই, একটা সত্য বাস্তবতা এখন বর্তমানে আপনি এটা স্পষ্ট হবে যদি আপনি এখন মুসলমানদের বিয়ে শাদীর দিকে তাকান। মুসলমানদের বিয়ে শাদীর মধ্যে এখন আমরা বিনোদনমূলক অনুষ্ঠান সাজিয়ে নিয়েছি, সেটা হচ্ছে গায়ে হলুদ। এই গায়ে হলুদ অনুষ্ঠানের নাম দিয়ে যদি পুরো গায়ে হলুদের অনুষ্ঠানটা যদি এরা সাজায়, দেখা যায় যে ওই পুরো গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে অমুসলিমদের রীতিনীতি। একজন মুসলমানের সন্তান অথবা মুসলমানের ছেলে অথবা মেয়ে বসে আছে, সেখানে তাকে গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান করা হচ্ছে, কিন্তু সেখানে যে কার্যক্রমগুলো হচ্ছে সম্পূর্ণ অমুসলিমের কার্যক্রম। এই যে বিষয়গুলো, তাহলে দেখা যাচ্ছে যে আমরা মুসলমানের অজ্ঞতার কারণে, জ্ঞানের অজ্ঞতার কারণে খুব সহজে আমরা অমুসলিমদের কৃষ্টি কালচারগুলো আমাদের মধ্যে নিয়ে আসছি। এখন কুসংস্কার যে বিষয়টা, এটা যদি আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে শুরু করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আমাদেরকে একেবারে সতর্ক করেছেন। এই বিষয়টা যদি আমরা খামখেয়ালি করি, অনেক সময় আমরা কি করি, কিছু কিছু বিষয় আছে আমরা ময় মুরব্বির কথায় কান দিই, মানি, ময় মুরব্বিকে এই বিষয়ে আবার খুব সাপোর্ট করি, না আমার ময় মুরব্বি এটা পালন করে, আমার ময় মুরব্বি এটা বলে। এখন আমাকে দেখতে হবে আমার ময় মুরব্বিকে আমার শরীয়ত কি বলে, আমাকে আমার ইসলামের মধ্যে আমার এই হুকুম কি আছে এই বিষয়ে। শুধু ময় মুরব্বির কথা আমি শুনে নিব আর আমি আমার শরীয়তকে বিদ্যাঙ্গুলি দেখাবো, এটা কখনো সুযোগ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে কুসংস্কারের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান হাদিস শরীফের মধ্যে যে ব্যক্তি কুসংস্কারের কারণে কোনো কিছু থেকে ফিরে আসে, সে ব্যক্তি শিরকে জড়িয়ে গেছে। তো বলা হচ্ছে যে কিছু কিছু কুসংস্কার, প্রথা, রীতিনীতি এমন রয়েছে যেগুলো মানুষ, সে যদি এগুলোর মধ্যে অভ্যস্ত থাকে, এগুলোকে তার মধ্যে লালন পালন করে, তাহলে সে সম্ভাবনা আছে শিরকের মধ্যে সে জড়িয়ে গিয়েছে। এখন আমরা চিন্তা করি যে কুসংস্কারের বিষয়টা, এখন এটা আলহামদুলিল্লাহ শাইখে তরিকত আমির আহলে সুন্নাত খুব সুন্দর একটি রিসালা লিখেছেন, মাকতাবুতুল মদিনা। এই রিসালাটি পাওয়া যায় আলহামদুলিল্লাহ। আমি তো বলবো আমাদের চ্যানেল দর্শক শ্রোতাকে এই রিসালাটা আপনারা সংগ্রহ করেন, অশুভ প্রথা। এটা অনেক আগেই বাবা বের করেছেন মাশাআল্লাহ। এই কিতাবটার মধ্যে আমির আহলে সুন্নাত খুব সুন্দরভাবে, আপনি যখন পড়বেন এই কিতাবটার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এই অসংখ্য বিষয় আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে, যে বিষয়গুলোকে আমরা লালন পালন করতেছি, যে বিষয়গুলোকে আমরা মনে করতেছি এটা স্বাভাবিক, এটাকে আমরা মনে করতেছি এটাই করতে হবে, আসলে এটাকে আমাকে ইসলামকে আরও নিষেধ করা হয়েছে। যদি আমি এটাতে স্পেসিফিক মানে একটু সংজ্ঞা দিয়ে বলতে যাই, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে উদাহরণ দিলে। যেমন প্রথা যে বিষয়টা, সেটা হচ্ছে আসলে রীতির যে বিষয়টা, এটা হচ্ছে মূলত ইঙ্গিত নেওয়া, যে ইঙ্গিত নেওয়া, আমরা যেটা ইঙ্গিত নিতে পারি এই বিষয়টা থেকে। বলা হচ্ছে যে মনে করুন আমি কোনো জায়গায় যাচ্ছি, এই যাওয়ার মধ্যে হঠাৎ করে কোনো একজন ভালো নেককার, তার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। তো সাক্ষাৎ হওয়ার কারণে আমার মধ্যে একটা অনুভূতি কাজ করতেছে ভিতরে, আমি নিজে থেকে এটা ইঙ্গিত নিচ্ছি, যাক আলহামদুলিল্লাহ আজকে এই লোকটার সাথে আমার দেখা হয়ে গিয়েছে, তো এই লোকটা তো আল্লাহওয়ালা লোক, আজকের দিনটা আমার ভালো যাবে, আজকে হয়তো আমি সফল হব। এই যে অন্তরের মধ্যে নিজের যে ইঙ্গিত নিয়ে নেওয়া, মূলত এটা কি বলা হয়েছে, ভালো প্রথা, শুভ প্রথা, এটা নিজে থেকে নিয়ে আসা। ঠিক একইভাবে ভালোর ব্যাপারে, ঠিক একইভাবে অপর দিকে যখন সে ঘর থেকে বের হলো কোনো কাজের জন্য, হুট করে এমন একজন ব্যক্তির সাথে দেখা হলো, হয়তো তার এক চোখ নেই, এক হাত নেই, অথবা তার সামনে দিয়ে একটি কালো বিড়াল চলে গেল, অথবা সে এমন থেকে বের হতে হোঁচট খেলো, হ্যাঁ, তো হোঁচট খেয়ে পড়ে গেল, হয়তোবা সে তার পকেটে দেখলো হাত দিয়ে যে তার মানিব্যাগ নেই। তো এই যে ছোট ছোট বিষয়গুলো, তখনই তার খেয়ালে সে নিজে নিজে সিগন্যাল নিজে দিকে দিতে শুরু করে দেয়, ইঙ্গিত দিতে শুরু করে দেয়, আজকের দিনটা আমার খারাপ যাবে, আজকের দিনটা আমার জন্য মঙ্গলময় নয়। এই যে চিন্তা দ্বারা নিজেকে নিজে ইঙ্গিত দেওয়া, এটি হচ্ছে অশুভ প্রথা, অর্থাৎ নিজের কুসংস্কারের মধ্যে নিজেকে ডুবিয়ে দেওয়া। এই যে দুটা বিষয়, এই দুটা আসলে শ্রেণীভেদ। মূলত প্রথার যে বিষয়টা, একটা হচ্ছে শুভ প্রথা, একটা হচ্ছে অশুভ প্রথা। শুভ প্রথা তো এটা তো কমন, এটা তো ব্যাপারে কোনো আলোচনার কোনো বিষয়ে আসে না। এটা যদি আমি ভালো ধারণা হিসেবে নিয়ে নিই, যেমন আমির আহলে সুন্নাত যে বিষয়টা বললো, যে প্রশ্নটা আসছিল যে যারা ঠিকাদার থাকে, মিস্ত্রি, তাদেরকে বিরিয়ানি না খাওয়ালে অথবা ওই ফ্লোরটা ভেঙে পড়বে, হ্যাঁ, তো আমির আহলে সুন্নাত বললেন এটা তো খাওয়ানো তো এমনিও তো ভালো সওয়াবের কাজ, আপনি নেওয়াজ হিসেবে খাওয়ান, হ্যাঁ, গাউসুল পাকের নেওয়াজ করে দেন,
যেমন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সমাজের মধ্যে একটা ভালো একটা প্রচলন রয়েছে, যে আপনি যেটা বললেন মিলাদ শরীফের আয়োজন করা, কোনো বাড়ি কোনো দোকান শুরু দেওয়া। আলহামদুলিল্লাহ যদি আপনি রসম, আলহামদুলিল্লাহ যদি আমি আপনাকে বলি জাকির ভাই, যদি এটা আমরা যদি শরীয়তের দিকে তাকে, এটা মুস্তাহাব আমল। যদি আপনি দেখেন এটা আলহামদুলিল্লাহ যে মুসলমান এই আমল করে, তাদের অন্তরে কিন্তু অটোমেটিকলি একটা তাদের ইচ্ছা থাকে যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং এটা আমার মঙ্গলের জন্য। এটার মধ্যে কিন্তু শুভ আর শুভই রয়েছে আলহামদুলিল্লাহ, এবং শরীয়ত এটা হুকুম দেয় আলহামদুলিল্লাহ। কিন্তু বিপরীতে যদি আমি দেখি যে এই বিষয়টা আমিরুল সুন্নাত প্যাকেজের মধ্যে আমরা দেখলাম, এই চিন্তাধারা যে করে, যেটা আপনি শুরুতে অনেকগুলো ঘটনা বললেন, অটোমেটিকলি সেটাকে আমাকে আপনাকে কুসংস্কারের দিকে নিয়ে যায়। জি, তো এখন বিষয় হচ্ছে যে আমি যদি কুসংস্কারের দিকে যাই, তাহলে ইসলাম আমাকে এটার জন্য তিরস্কৃত করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফ অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ইঙ্গিতের বিষয়ে আরব দেশের মধ্যে একটা প্রথা রয়েছে যে তারা কি করত, তারা পাখি উড়াতো। পাখি উড়িয়ে তারা যদি দেখতো এই পাখিটা যদি ডান দিক দিয়ে যায় তাহলে সেটা ভালো ইঙ্গিত, আর যদি সেটা বাম দিক দিয়ে যায় সেটা তাহলে খারাপ ইঙ্গিত। আজ আমাদের সমাজের মধ্যে এরকম কিছু প্রথা রয়েছে যে বিষয়টা যে জ্যোতিষী, এইগুলো মানুষ সমাজের মধ্যে দেখা যায়। আপনি দেখবেন বিশেষ করে কর্পোরেট এরিয়াগুলোতে, হ্যাঁ, ঢাকা শহরের মধ্যে দেখা যায় রাস্তার মধ্যে পাখি নিয়ে বসে আছে, চিঠি নিয়ে বসে, চিঠির খামের মধ্যে। তো পাখিকে ছেড়ে দেওয়া হবে, পাখি যেই চিঠিটা উঠাবে, যে খামটা উঠাবে, তখন তার ভাগ্যে যেটা থাকবে সেটাই তার জন্য। তো এই মানুষগুলো কি করে, ওই পাখির ওই চিঠিটির উপর তার ভাগ্যকে সে নির্ধারণ করে দেয়। এরপর আপনি যদি দেখেন বিভিন্ন পত্রিকার মধ্যে রাশিফল দেওয়া হয়, এই রাশিফলগুলো দেখে মানুষ তার ভাগ্যকে দেখে, তার রাশি কোনটা, সেটার সাথে আজকে কি আছে সেটাকে সে নিয়ে নেয়। তো চিন্তা করেন, আমার ইসলাম আমাকে আলহামদুলিল্লাহ এমন একটা সুন্দর দিন ধর্ম দিয়েছেন যেটার মধ্যে কোনো ধারণা অনুমান করে কোনো কিছু করা যাবে না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এমন একটা সুন্দর শরীয়ত আমাকে দিয়েছেন যেটার মধ্যে আলহামদুলিল্লাহ পরিপূর্ণতা রয়েছে, যেটার মধ্যে আলহামদুলিল্লাহ কোনো আপনার খারাপ কোনো আলহামদুলিল্লাহ মানে অপসংস্কৃতি অপপ্রচার এই বিষয়গুলো এটার মধ্যে আসতেছে না আর আনার প্রয়োজন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনকে পরিপূর্ণ দিয়েছেন আমাদের, তাই না? এমন কোনো কিছুর অভাব নেই ইসলামের মধ্যে যেটা অপর কোনো ধর্ম থেকে, অন্য কোনো ধর্ম থেকে আমাদেরকে ধার নিতে হবে, এমন সুযোগ নেই। কেননা ইসলামের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণতার সাথে সবকিছু দিয়েছেন। যেটা নূর হোসেন ভাই একটু টাচ দিলেন মিলাদের ব্যাপারটা। জি, আল্লাহ তাআলার দয়ায় বাংলাদেশে নূর হোসেন ভাই, যদিও বা মিলাদের বিপক্ষে অনেক মানুষ কথা বলছে, জি, কিন্তু আল্লাহ তাআলার দয়ায় আজও পর্যন্ত ঘরে ঘরে মিলাদ শরীফ কিন্তু আছে। পহেলা বৈশাখ যখন আসে, হাজারো মানুষ পহেলা বৈশাখের নামে অন্য ধর্মকে, অপসংস্কৃতিকে গ্রহণ করছে বা লালন পালন করছে বা মানছে। একটা সংখ্যার মানুষ এমনও আছে পহেলা বৈশাখকে কেন্দ্র করে নিজের ঘরে মিলাদের আয়োজন করছে, মিলাদের। জি জি। আবার এই বৈশাখকে কেন্দ্র করে কুসংস্কারও আছে, জি জি, যার অজ্ঞ লোক যারা বা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এটাও অঞ্চল ভিত্তিক পাওয়া যায়। পহেলা বৈশাখে যদি ঝোল তরকারি খাওয়া হয়, আচ্ছা, তবে মানে প্রথম বছরের প্রথম দিন, জি জি, আচ্ছা আচ্ছা, বাংলা বছরের প্রথম দিন, এ কারণে যদি এই দিন ঝোল তরকারি খাওয়া হয় তবে কিরকমের কিছু কথা বলে, অসুস্থ হবে না বা আরো কি কি জানি এখানে অ্যাড করে। তো এগুলা কুসংস্কার। যদি কোনো ব্যক্তি পহেলা বৈশাখকে কেন্দ্র করে, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমাদের বাংলা মাসের বছরের প্রথম দিন, আর এই দিনটাকে আমি যদি বলি হাজারো দোকানকে আমি দেখেছি পহেলা বৈশাখ যেদিনকার সকাল হবে এদিন রাত্রেই নিজের দোকানকে একদম ক্লিন করে, পরিষ্কার করে, এরপরে সকালবেলা হওয়ার সাথে সাথে দোকানকে আবার সুন্দর মতো করে গুছিয়ে নেয়। এরপরে দোকান স্টার্ট করার পূর্বেই ওলামায়ে আহলে সুন্নাতকে ডাকবে বা মুবাল্লিগকে ডাকবে, নিজের দোকানে মিলাদ পড়াবে, দোয়া খায়ের করবে, এরপরে মিষ্টি বিতরণ করবে, এরপরে বরকতের নিয়তে করছে এগুলো, তাই না? এরপরে গিয়ে নিজের দোকান আবার পহেলা বৈশাখে হালখাতা খুলে দোকান শুরু করবে। এটা হলো শুভ দিক, জি জি, ভালো দিক, ভালো লক্ষণ যে একজন লোক বছরের শুরুতে ব্যবসা বাণিজ্য আবার নতুন করে শুরু করবে। তো এই কাজগুলো সে করছে।
আর এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আবার কুসংস্কারও আছে কিন্তু দেশের মধ্যে। আচ্ছা, এরপরে আরো কত কিছু বলে, বটতলা বলে, আরো কত কিছু এর মধ্যে হয়তো দর্শক আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি আরো খুললাম না কথাটাকে, হয়তো আপনারা বুঝে গেছেন। এরপরে মহরমের বিষয় যদি দেখি, জি নূর হোসেন ভাই, মহরমে তো আমাদের জেলা ভিত্তিক আপনি যেটা বলেন, আমি অসংখ্য মানুষের কাছে শুনেছি মানে এই মাসটাকে কেন্দ্র করে কিরকম মানুষ যে মানে এটাকে অপপ্রচার করে, মানে কুসংস্কারের কাজগুলো করে থাকে, এটা সাধারণ মুসলমান সে যদি সেটাকে নেয় তাহলে এটা মানে সহজে নিতে পারে না। এটা আসলে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু নিজের থেকে নেওয়া। শরীয়তের কিন্তু এই বিষয়গুলো একেবারে কোনো হুকুমই নেই, শুরুতে এই বিষয়গুলো মানে কোনো ইশারাও নেই, ইশারাও পর্যন্ত নেই, কিন্তু মানুষ সেটা নিজের আবেগ দিয়ে সেটাকে তৈরি করে নিয়েছে। এমনটাই আমি এমনও শুনেছি জাকির ভাই যে মহরম মাসে মাছ খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, গোশত খাওয়া যাবে না। সেদিন এই 10টা দিন শুধু আমাকে পুরো একটা মাস মহরম পুরো মাসটা কি করতে হবে, সেদিন শুধু শাক খেতে হবে, নিরামিষ খেতে হবে। আচ্ছা, পুরো মহরমের মাসে জুতা পরা যাবে না, জুতা খালি পায়ে হাঁটতে হবে। অনেক আমাদের দর্শকরা বলতে পারে এটা কি হয় নাকি? হ্যাঁ, এরকম অনেক হচ্ছে, আপনার অঞ্চলে নাই, কোন অঞ্চলে আছে, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি। তা এখন আমি এই মহরম কি আবার বলে এই মহরম মাসে বিয়ে শাদিও বিয়ে শাদী দেওয়া ঠিক, কারণ এটা শোকের মাস, এভাবেও আবার বলে। আল্লাহ তাআলার ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো দিন কোনো মাস এমন নেই যেটা আমার আপনার জন্য অশুভ নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ মুফতি সাহেব, মুফতি আহমদ ইয়ার খান নঈম রহমতুল্লাহ বলেন, ইসলামের মধ্যে এমন দিন আছে আলহামদুলিল্লাহ যেটা বরকতময় দিন। ইসলামের মধ্যে কোনো অবরকতময় তো নাই আলহামদুলিল্লাহ, কিন্তু বিশেষ করে বরকতময় দিন রয়েছে। কিন্তু আমরা তালাশ করছি এখানে অবরকত রয়েছে, এখানে অকল্যাণ রয়েছে, এখানে কুসংস্কার অশুভ রয়েছে, হ্যাঁ এখানে গেলে খারাপ রয়েছে, এইভাবে করে কিন্তু আমরা বানিয়ে নিয়েছি। কিন্তু দিন রাত আল্লাহ পাকে, যেটা আপনি শুরুতে বললেন, আল্লাহ পাকের দিন রাত প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের দয়া সেটা বরকতময় করে রেখেছে। হ্যাঁ জাকির ভাই, কিছু কিছু বিষয় রয়েছে, কিছু বিষয় রয়েছে আলহামদুলিল্লাহ সেটা আমাদের স্পষ্ট রয়েছে হাদিস শরীফের মধ্যে, কিতাবের মধ্যে ওলামায়ে কেরাম এই বিষয়গুলোকে আমাদেরকে একেবারে হাল সহজ করে দিয়েছে। কিন্তু আমরা যে বিষয়টা আজকে আলোচনা করছি কুসংস্কারের মধ্যে, এই বিষয়গুলোতে আজকে আমরা রসম বানিয়ে নিয়েছি, যেগুলো আজকে আমাদের একেবারে তথাকথিত মানুষগুলো আমরা পালন করছি, আমাদের বংশ পরম্পরা অনুযায়ী আমরা এগুলোকে দেখে আসতেছি, এইভাবে আমরা পালন করতেছি, কিন্তু আমরা এটা খেয়াল করতেছি না যেটা আমাদের ইসলামের মধ্যে জায়েজ নাকি না জায়েজ। ইসলামের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নঈম রহমতুল্লাহ তাআলা বলেন যে অশুভ প্রথা এই যে বিষয়টি, এটি সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। আচ্ছা, আরেকটা বিষয় জাকির ভাই, আমরা শুরুতে আলোচনা করছিলাম যে কোনো মানুষকে দেখে আমরা মানে ইঙ্গিত নিয়ে নিই খারাপের দিকে, হ্যাঁ ল্যাংড়া কানা এরকম মানুষের দিকে। এখানে মুফতি সাহেব বলতেছেন যে এই যে বিষয়টা, এই বিষয়টা দেখেন, একটা মানুষকে যখন আপনি সরাসরি, আমরা কিন্তু অনেক সময় বলে ফেলে দূর আজকে কার মুখ দেখলাম, আজকে আমার সারাদিনটাই মাটি যাবে, হয়তো অনেক সময় আমরা ঠাট্টা ছলেও বলি, অনেক সময় কিন্তু আমরা ঠাট্টা বন্ধুকে দেখে ঠাট্টা ছলেও বলে আজকে তোর মুখ দেখছি রে, আজকে সারাদিন আমার খারাপ যাবে। তো এই যে বিষয়টা বলা হচ্ছে যে আমি সরাসরি ওই অপর প্রান্তে যে একজন মুসলমান দাঁড়িয়ে আছে, আমি তার অন্তরের মধ্যে কষ্ট দিচ্ছি। এখানে একটা সম্পূর্ণরূপে একটা হারাম গুনাহ তো আমি করছি, যে মানুষকে মুসলমানদের কষ্ট দেওয়া মানে কি হারাম। এখন আমি একজন মুসলমানের অন্তরে কষ্ট দিচ্ছি, মানে আমি হারাম কাজ করতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে মুসলমানের অন্তরে কষ্ট দেয় সে মূলত আমাকে কষ্ট দেয়, আর যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহ পাককে কষ্ট দেয়। এখন চিন্তা করেন, আমি আমার মতো খেয়াল করে আমি একজন মানুষকে অপয়া, একজন মানুষকে আমি খারাপ, সে আমার জন্য অকল্যাণ অশুভ এটা বানিয়ে আমি তার অন্তরে কষ্ট দিয়ে এরপর আমি কুসংস্কারে হারাম গুনাহ, মানে গুনাহের উপর আমি গুনাহ করে নিচ্ছি। একটি ঘটনা রয়েছে এরকম, কিতাবের মধ্যে এসেছে, এক দেশের এক বাদশা, তো বাদশা ইনার দরবারের মধ্যে তার যে রাজ্য ছিল, রাজ্যের মানুষ উপস্থিত হয়েছে একজন কালো বর্ণের ল্যাংড়া এই মানুষকে নিয়ে, তো অন্ধ, তাকে নিয়ে হাজির হওয়া হয়েছে। তো তার দরবারে অভিযোগ পেশ করেছে, হুজুর বাদশাহ সালামত, এই ব্যক্তি হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে, আপনার সালতানাতের মধ্যে এ হচ্ছে একজন সবচাইতে অকল্যাণ ব্যক্তি। আচ্ছা, এই ব্যক্তিকে যে প্রতিদিন সকালবেলায় প্রথম তার চেহারা দেখে তার দিন খারাপ যায়, তার কোনো না কোনো বিপদ আসে। এই কথা বলার পর বাদশাহ সালামত একটু জ্ঞানী ছিলেন, তো সে চিন্তা করলো একজনের কথায় আমি আরেকজনকে অভিযুক্ত করে তাকে যদি আমি দোষারোপ করে তাকে শাস্তি প্রদান করি, এটা আমার জন্য ঠিক হবে না, আমি এটা প্র্যাকটিক্যাল দেখব। তো বাদশাহ বলল ঠিক আছে, আমি এটা প্র্যাকটিক্যাল কালকে নিজে স্বয়ং আমি সকালবেলায় শুরুতে তার চেহারা দেখব, এরপর দেখব আমার সাথে কি হয়। তো যেই বলা সেই কাজ,
পরের দিন সকালবেলায় বাদশাহ ঘুম থেকে উঠে যখন দরজা খুলছে, সামনে সেই ব্যক্তি দাঁড়ানো। তো বাদশাহ স্বাভাবিকভাবে তার দিনকে শুরু করার জন্য রুমের মধ্যে চলে গেল। তো যাওয়ার পরে সে তার পোশাক, রাজকীয় পোশাক পরিধান করলো। যখন সে জুতা পরিধান করতে যাবে তখন তাকে একটা বিচ্ছু দংশন করে দিল। যখন বিচ্ছু দংশন করলো, অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা। পুরো রাজ্যের মধ্যে হইচই লেগে গিয়েছে। হ্যাঁ, বলেছিলাম, আমরা তো বলেইছিলাম এই লোক তো একজন অশুভ, একে দেখলেই খারাপ যাবে। বাদশাহ সালামত তো আমাদের কথা শুনেনি। তো বাদশাহ সালামতের ভাগ্যে এটাই রয়ে গেছে। তো এমন অবস্থা হয়েছে, মুমূর্ষু অবস্থা। তার জন্য হাকিম, ডাক্তার, মন্ত্রী সবাই হাজির, তার চিকিৎসা। তো খুবই দুর্বিষহ অবস্থা। তার কয়েকদিন কেটে গিয়েছে। যখন তিনি কিছুটা সুস্থ হয়েছেন, যখন তিনি তার রাজ্যে আবার বসেছেন আসনে, বসার পরে তিনি মোটামুটি একটু মনোনিবেশ করে নিয়েছেন, না এ তো আসলেই অশুভ, এর কারণে আমিও ভুগেছি, আমিও খারাপের অকল্যাণের দিকে চলে গিয়েছি। যখন সে শাস্তি তার জন্য আরোপ করবে, ওই মুহূর্তে ওই লোকটি, কালো বর্ণের অন্ধ লোকটি বাদশাহ সালামতের কাছে আকুতি মিনতি করতে রাখলো, হুজুর আমাকে এই দেশ ত্যাগ করবেন না, আমাকে এই দেশ থেকে ছাড়া করবেন না। মূলত এখানে আলোচনাই হয়েছিল তাকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, কারণ যেই দেশে তাকে দেখতেছে সেই অকল্যাণের মধ্যে পড়তেছে। তো যখন বাদশাহ সালামত বিচার সে তার জবান থেকে বলবে, ওই মুহূর্তে একজন খুব ভালো মনের একজন মন্ত্রী রাজ্যসভায় উপস্থিত ছিল। সে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিল। সে বলল, বাদশাহ সালামত, আপনি হয়তোবা তাকে আজ শাস্তি শোনাবেন, এই দেশ থেকে তাকে বের করে দেবেন। মূলত আপনি তাকে দেখেছেন, আপনি এটা অনুমান করে নিয়েছেন, ইঙ্গিত নিয়ে নিয়েছেন যে তাকে দেখার কারণেই আপনাকে বিচ্ছু ধ্বংসন করেছেন। বাদশাহ সালামত, আমার প্রশ্ন আপনার কাছে, সকালবেলায় সেও কিন্তু প্রথম আপনার চেহারা দেখেছিল, আর আপনার চেহারা দেখার পর সে একেবারে কারাবন্দী হয়ে গিয়েছিল। তাহলে এখন আমার প্রশ্ন, অশুভ কি আপনি নাকি সে? যখন ওই মন্ত্রী এই প্রশ্ন বাদশাহ সালামতের কাছে দিয়ে দিল, ছুঁড়ে মারলো, তখন বাদশাহ সালামত চিন্তায় পড়ে গেল, হাকিকত তো এটাই, সেও আমাকে দেখছে সকালে উঠে, আমিও তাকে দেখেছি, সেও বিপদের মধ্যে পড়েছে, আমি বিপদের মধ্যে পড়েছি। মূলত এই যে ঘটনাটি, এটা আমাদের জন্য একটা শিক্ষা। আমরা মনে করছি যে সে সামনের ব্যক্তিটা আমার জন্য অশুভ, তা এটা তো আমার ভাগ্যে লিখা ছিল, ওই জুতার মধ্যে একটা বিচ্ছু ছিল। আচ্ছা, এখানে যদি আমি বলি, এটা তো আমার মানে দুর্বলতা যে আমি কেন জুতাটাকে আগে ঝেড়ে নিইনি, আমি পরিষ্কার আগে করে নিইনি। সুন্নতে রাসূল তো এটাই না। এখন আমি যদি হাত না ধুয়ে খাবার খাই, পেটে যদি আমার অসুখ হয়, এখন যদি আমি খাবারের দোষ দিই, তাহলে তো আমার বোকামি হবে ভাই। দোষ তো আমার হাতের, আমি হাত ধুইনি ঠিক মতো। এখন এই যে বিষয়গুলো ঘুরে ফিরে কিন্তু আমরা আমাদের যে সঠিক যে চিন্তাধারা, খেয়ালটা করার কথা ছিল, ওইটাকে না করে আমরা করতেছি কি বিপরীত খেয়াল করতেছি। আর এটার কারণে কিন্তু আমাদের মধ্যে অশুভ যে বিষয়টা, এটা খেয়ালটা আমাদের মধ্যে চলে আসে। রাইট। এক শ্রেণীর লোক যারা আমরা এই প্রতিবন্ধী, যারা বিশেষ করে প্রতিবন্ধী অথবা বিধবা যারা, অপয়া শব্দটা, আল্লাহ, এদেরকে আমরা দোষ চাপিয়ে দেই যে এই ধরনের লোককে সকালবেলা উঠে দেখলে তার সকালটা বা দিনটা তার সুন্দর হয় না বা ভালো হয় না, এরকম বিভিন্ন ধরনের কথা আছে। তো এ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এমন ভুল ধারণা থেকে, ভুল সিদ্ধান্ত থেকে, ভুল একটা চিন্তা ভাবনা থেকে আমাকে আপনাকে বের হয়ে আসতে হবে। কে জানে আজ আমি একজন প্রতিবন্ধীকে এমনভাবে অসম্মান করছি, এমনভাবে কষ্ট দিচ্ছি, আমার ঘরে যদি এমন কেউ চলে আসে, আল্লাহ, তখন যদি আমার ঘরে কেমন চলে আসে, তখন কি করবেন? এজন্য আল্লাহ তাআলার সৃষ্টি, এরাও আল্লাহ তাআলার সৃষ্টি। এই জন্য এমন উক্তি, এমন কথা আর এই কুসংস্কার যেন আমরা নিজের অন্তরে লালন না করি, বের করে। এই বিষয়টার সাথে আরেকটা যেটা আপনি বললেন, জি, আমি দেখেছি এরকম, মানে এটা খুবই খুবই কষ্টকর ওই নারীর জন্য, ওই মেয়ের জন্য, যে যখন সে সমাজের মুখে, সমাজের চোখে তুচ্ছ হয়ে দাঁড়ায়। যখন একটা মেয়ে যখন স্বামীর ঘরে যায়, যাওয়ার সাথে সাথে যদি ওই ঘরের কোনো সদস্য মারা যায়, তখন সবাই ওই মহিলার দিকে ইঙ্গিত দেয়। এই অপয়া ঘরে আসার সাথে সাথে এই মানুষটা মারা গিয়েছে। এমনকি ওই মহিলা তার পদে পদে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে তাকে সবাই তাকে তাকে আঙ্গুল তুলতে লাগে, তাকে অসম্মানী করতে লাগে, তার মনের মধ্যে কষ্ট দিতে থাকে। আমরা একটু চিন্তা করি যে তার মৃত্যুর সাথে তার কি হাত রয়েছে, যেটা তো আল্লাহ পাকের হুকুম ছিল। আমি এমনও দেখেছি জাকির ভাই, ওই সমস্ত মহিলাদের কোলের মধ্যে বাচ্চাও দেওয়া হয় না,
এটা আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি। জি, তো অশুভ অপয়া, মনে করে। হ্যাঁ, অশুভ মনে করে যে না, তার কোলে বাচ্চা দেওয়া যাবে না, অথবা কোনো বন্দা নারী, গর্ভবতী নারী, তাকে তার সামনে আসতে দেওয়া হয় না। হ্যাঁ, এই যে বিষয়গুলো সমাজের মধ্যে কিন্তু আমাদের এগুলো একেবারেই অ্যাভেলেবেল। আপনি যদি দেখতে পান, কুরুচি, মানে একেবারেই আমাদের সমাজগুলো এটা একটা ব্যাধির মতো ছড়িয়ে গিয়েছে। আজকে আমি মনে করতেছি সামনের মানুষটাকে আমি বলে তো দিচ্ছি, কিন্তু তার অন্তরে যে এটা কতটা কষ্টদায়ক হচ্ছে, কতটা তার জন্য পাথর চাপার মতো একটা কষ্টদায়ক বস্তু তার মধ্যে বহন হচ্ছে, এটা কিন্তু আমরা খেয়াল করতেছি না। কিন্তু বিষয়টা যদি আমার দিকে কেউ ইঙ্গিত দেয় তখন কেমন হবে? আমি তো সবসময় আমার দিকে নিয়ে একটু আমি চিন্তা করি যে আমি যাকে অপয়া বানিয়ে ফেলছি, যাকে আমি অশুভ বানিয়ে ফেলছি, ওই বিষয়টা যদি আমার উপরে আসে, আমার সন্তানের উপরে আসে, আমি আরেকজনের সন্তানকে অপয়া করছি, আমার নিজের সন্তানকে আমি যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব এই বিষয়টা থেকে চলে আসা। আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, ইনারা কিন্তু এই বিষয়গুলোতে সবসময় মজবুত ছিলেন। জি জি, তারা এগুলোতে পাত্তাই দিতেন না। আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে তো ইসলামের যে নূর, সেই নূর তো তারা ধারণ করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। একটি ঘটনা এরকম রয়েছে, মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একবার কোনো এক যুদ্ধের ময়দান, এই যুদ্ধের মধ্যে ইনি যাবেন যুদ্ধ পরিচালনা করার জন্য। তো যখন উনি প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে, ঠিক ওই সময় তৎকালীন সময়ের এক জ্যোতিষী মাওলা আলীর দরবারে এসে উপস্থিত হয়ে গেল। সে এসে বলল, হুজুর, আমি চাঁদ এখন সপ্তর্ষি অবস্থায় রয়েছে, তো চাঁদের যে অবস্থান রয়েছে, চাঁদের অবস্থান অনুযায়ী আমি যেটা দেখেছি যে আপনার এই যাত্রাটা, এই সফরটা আপনার জন্য অশুভ রয়েছে। মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবটা দেখেন, কেমন জবাব। যে তিনি বলতে লাগলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কাউকে এই অশুভর ব্যাপারে আমি কখনো সম্মতি করতে দেখিনি। তো দেখেন, উনি যেই গাইডলাইন পেয়েছে, জি, গাইডলাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইটি কিন্তু এনাফ। কিন্তু তিনি সিদ্দিকে আকবরকেও টেনেছেন। তিনি দেখেছেন যে আমার যারা পূর্বে চলে গিয়েছেন, তারা প্রত্যেকেই এই কুসংস্কারের বিষয়ে কখনো পাত্তা দেয়নি। তো তিনি বলেন, আমি এটাকে সাদরে গ্রহণ করে নিলাম, আমি এই যুদ্ধের মধ্যে যাব। আলহামদুলিল্লাহ, মাওলা আলী মুশকিল কুশা যখন যুদ্ধে গেলেন, তিনি সম্মানের সহিত যুদ্ধ করে জয়ী হয়ে সেখান থেকে ফিরে আসলেন। এই যে বিষয়টা আমাদের জন্য শিক্ষা, যে আমরা যারা সফর করাটাকে, দিন রাত সময়কে অনেক সময় আমরা অশুভ মনে করে সফর থেকে ফিরে আসি। এটাই কিন্তু আমি প্রথমে সংজ্ঞা বলেছিলাম যে ফিরে আসাটা অশুভ মনে করে, এটা আমাদের জন্য একটা মানে মিথ্যা আরোপ আমরা করে নিয়ে নিই আর কি, কুসংস্কারের দিকে আমরা চলে যাই। তো এই জন্য আমাকে জিনিসটা মাথায় নিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন যারা আছে না গণক, এদেরকে বিশেষ করে গণক বলা হয়, জ্যোতিষী বলা হয়, তো এমন লোকের কাছে আমরা কেন যাই? এটাও তো একটা প্রশ্ন। এমন লোকের কাছে আমরা কেন যাই? হয়তো তখনই যাই দর্শক, যখন আল্লাহ তাআলার রহমতের প্রতি আমাদের ভরসা কম থাকে। না হয়তো আপনি ভাগ্য গণনা করতে কেন গেছেন, আর তার থেকে আপনি কি পাবেন, সে কি বলবে আপনাকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাগ্যে যা রেখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তকদিরে যা রেখেছেন, আপনার হাতের কামাই আপনি যা উপার্জন করছেন তাই পাবেন, সেটাই হবে। একজন বিজ্ঞ লোক নূর হোসেন ভাই চমৎকার বলেছে, আজকাল শহরের মধ্যে দেখা যায় পাখি ও মানুষের ভাগ্য গণনা করে। পাখি মানুষের, তো ওই ব্যক্তি বলল, যে ব্যক্তি পাখিকে নিয়ে রাস্তার পাশে বসে বসে মানুষের ভাগ্য গণায়, জ্যোতিষী, তার ভাগ্য কেন পরিবর্তন হলো না? সে কেন পাখিকে জিজ্ঞাসা করে না যে ভাই আমার ভাগ্য কবে পরিবর্তন হবে, আমি কতদিন আর তোমাকে নিয়ে নিয়ে রাস্তায় বসে থাকবো, মানুষের ভাগ্য গণনা করার জন্য, দেখার জন্য আমারটা পরিবর্তন করে দাও। এটা কখনোই পসিবল না, কখনোই সম্ভব নয়। আর এটা কুসংস্কারের একটি অংশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ভাগ্যে যা রেখেছেন তাই হবে। এখন এছাড়া আর কি আছে? এটা ছাড়া আমরা যাই শুনি, যাই দেখি, যাই মানি, এগুলো সব ভুলের মধ্যে রয়েছে, কুসংস্কার রয়েছে এবং নিজের ইমানের দুর্বলতা এখানে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার প্রতি, রহমতের প্রতি, আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি আমাদের কোথায় দৃষ্টি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো সৃষ্টিকে দুনিয়াতে পাঠালেন, বানালেন, প্রত্যেকটা সৃষ্টির রিজিক আল্লাহ দিচ্ছেন। সেখানে আমরা নিজের ভাগ্যের ব্যাপারে একটা পাখি থেকে জানতে চাই যে আমার ভাগ্যে কি আছে বা আমি কি পাবো। কুসংস্কারকে আমরা ছেড়ে দেই
নিজে সতর্ক হই, নিজের সন্তানকে, নিজের ঘরকে, নিজের পরিবারকে সতর্ক করি। আবার দেখবেন আল্লাহ তাআলার দয়ায় শিক্ষিত সমাজ কিন্তু এটাকে গ্রহণ করে না। আমাদের মধ্যে যাদের দুর্বলতা আছে, জ্ঞানের দুর্বলতাও আছে, এই ধরনের লোকেরা এটাকে বেশি মানে। দর্শকের কিছু কল আছে, যদি একটা কল শুনি আমরা, এরপরে আবারও আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম বদরুল হুদা, মাদানী চ্যানেল সবসময় দেখি, মাদানী চ্যানেল ভালো লাগে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল সবসময় দেখেন, ভালো লাগে। আশা রাখি এভাবে সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম আব্দুর রাজ্জাক, দেখছো ঠিক, চ্যানেলটা খুব ভালো লাগে এবং নিয়মিত দেখছো ঠিক। আচ্ছা আচ্ছা, চ্যানেলটা দেখতেছেন, ভালো লাগে, নিয়মিত দেখেন, আল্লাহ তাআলা কবুল করুক। আর এভাবে নিয়মিত মাদানী চ্যানেলের সাথে থাকবেন, অনুষ্ঠান দেখবেন, আল্লাহ চাহে অনেক কিছু জানতেও পারবেন, শিখতেও পারবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। সিরাজগঞ্জ মনির হোসেন, মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেখতেছি, আমার খুবই ভালো লাগতেছে, প্রতিদিনই দেখি, অনেক কিছু শিখতেছি। মাশাআল্লাহ, প্রতিদিনই দেখেন, অনেক কিছু শিখছেন। প্রতিদিন দেখলে অবশ্যই অনেক কিছু শিখবেন, জানতে পারবেন, নতুন নতুন তথ্য আপনারা বুঝতে পারবেন। একজন একটা নতুন জিজ্ঞাসা প্রশ্ন পাঠিয়েছেন নুর হোসেন ভাই, তিনি লিখলেন, নতুন বউ যখন ঘরে তোলা হয় তখন ধান দুলবা দিয়ে তাকে বরণ করা হয়। এটা একটা কুসংস্কার, তাই না? অমুসলিমদের রীতি। জি, এখানে বেপর্দা হওয়ার সম্ভাবনা, এখানে আসলে এটি একটি কুসংস্কার। আচ্ছা, আমার এই ভাই যে বলল এই বিয়েটা নিয়ে, জাকির ভাই, যদি আজ আমি দেখি বিয়ের যে একেবারে কার্যক্রমগুলো, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, মেহেদি সন্ধ্যা, হলুদ সন্ধ্যা, মানে কত যে প্রোগ্রামের নাম, আজকে দেখতেছি দিন যত যাচ্ছে তত অনুষ্ঠান বাড়তেছে। মানে যার টাকা বেশি আছে সেই খরচ করতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে রসমগুলো তৈরি করতেছে মানুষগুলো, যদি আপনি দেখেন যেগুলো একেবারে স্পষ্ট চোখে যদি কেউ দেখে, একজন ইসলাম লালন পালনকারী, আল্লাহ ভীরু, যে প্রকাশ্যে এগুলো গুনাহ হচ্ছে, প্রকাশ্যে গুনাহ মানুষ করতেছে, এমন একটা রীতি আমি দেখেছি গ্রামের মধ্যে। মাআযাল্লাহ, যে ঘরের নতুন বউকে কোলে করে গাড়ির থেকে উঠাবে ঘরের অন্য জামাই, ওই জামাই ঘরের অন্য নতুন বউ যা আসবে, যার সাথে পর্দা করা ফরজ, জি, নামহারিম পুরুষ তাকে কোলে নিয়ে তাকে ঘরে উঠাবে, নাউজুবিল্লাহ। এটা না করলে নাকি ওইটা বউকে ঘরে উঠানোর কোনো এটা মানে আনন্দই নেই। এই যে বিষয়টা আপনি যদি দেখেন জাকির ভাই, মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ, এটাকে আমাদের মুসলমান, এটা তাদের একটা কৃষ্টি কালচার, রীতিনীতি বানিয়ে নিয়েছে, প্রথা বানিয়ে নিয়েছে। এরপর আমি তো গায়ে হলুদের কথা বললাম, এই যে আমার ইসলামী ভাই মেসেজ করলো ধান, এটা আচ্ছা ধানটা কীরকম, মানে পুরোপুরি একেবারে অমুসলিম যে মানে তাদের যেই কার্যক্রম, হ্যাঁ, উপাসনা যে তারা করে থাকে, এই কার্যক্রমের মাধ্যমে একটা মুসলমান তার ঘরের বউকে সে ঘরের মধ্যে উঠাচ্ছে, বহন করতেছে। তো এটা আমাদের সাধারণ সেন্স আছে কোথায় গেল? মানে কমন সেন্স বলতে তো একটা কিছু আছে না। আমি একজন মুসলমান, আমি এই কাজটা করতেছি কিসের ভিত্তিতে করতেছি? আমি আমার মুরব্বীদেরকে দেখছি ভাই, ভালো তো শিখি, আমাদের ভালো শিক্ষার তো কোনো শিক্ষাই নেই, সব কুশিক্ষা, যত খারাপ শিক্ষা, এগুলোকে আমরা গ্রহণ করে নিয়েছি, ধরে রাখছি বা এটাকে আমরা গ্রহণ করি। ধান আর দুলবা দিয়ে বরণ করে, শহরের মানুষরা কোথা থেকে ধান আর দুলবা নিয়ে আসে, হ্যাঁ, করে কিনা তাও আমি সঠিক জানি না। যিনি প্রশ্ন করছেন হয়তো তার অঞ্চলে এটা হয়ে থাকে, আমারও সম্ভবত আমি শুনছি বা দেখছি কোথাও এরকমের ধান দুলবা দিয়ে বরণ করার কথা আমি শুনেছি বা দেখেছি, আমার মনে পড়তেছে। কিন্তু শহরের মানুষ কি করে, তারা দুলবা কোথা থেকে খুঁজে নিয়ে আসে আর ধানও বা কোথা থেকে নিয়ে আসে, মানে এটা যুক্তি। এটা যদি করতেই হয় তো সবার বিয়েতেই করবে, সবার বিয়েতে দরকার মুসলমানের। তো যেখানে দুলবা নেই, যেখানে ধান নেই, যে দেশে ধান নেই, ও দেশের মানুষ কি করে? যারা এটা মেনে নিয়েছেন, আপনাদের কাছে প্রশ্ন যে নতুন বউকে ঘরে তোলার জন্য ধান আর দুলবা দিয়ে বরণ করতে হবে, যে দেশে ধান নেই ওই দেশের মুসলমানদের ঘরে বউ কিভাবে বরণ করছে? তাইলে কি মানছি? আপনারা কি মানলাম? আমরা ইসলামের কি মানলাম আর কি ধরলাম আর কি ছাড়লাম, বুঝেই আসতেছে না কিছু। তো এভাবে যদি হয়, ধীরে ধীরে কিন্তু এই প্রথাগুলো চালু হতে হতে একটা দিন আসবে এমন, আল্লাহ তাআলার পানা, যে আমরা ইসলাম যেটা বলছে হয়তো সেটা থেকে অনেকটা দূরে সরে যাব। এমনটা যেন না হয়, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাই।
আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে চাই তবে এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নূর হোসেন ভাই 2-3 বার এই কথাটা বলছেন যে আমাদের মুরব্বীরা, জি জি, আমাদের মুরব্বীরা তো তাহাজ্জুদ নামাজও পড়ছে। হ্যাঁ, ভালোটা আমি সেটাই বললাম না, যে ভালোর বিষয়টা কিন্তু আমরা গ্রহণ করছি। আমাদের মুরব্বীরা তো মানুষকে সালামও দিত। হ্যাঁ হ্যাঁ, আমাদের মুরব্বীরা তো পর্দাও করত। জি, আগেরকার মা বোনেরা শুনেছি, আগেরকার মা বোনেরা যদি আপনার রাস্তায় বের হতো কখনো, আর যদি দেখতো যে কোনো পুরুষ আসছে, তো কোন বাড়িতে যাবে, কোথায় লুকিয়ে থাকবে, অস্থির হয়ে যেত। তাদের মধ্যে পর্দাটা কেমন ছিল। তো আমাদের মুরব্বীরা তাহাজ্জুদও পড়তো, আমাদের মুরব্বীরা সালামও করতো মানুষকে, আমাদের মুরব্বীরা পর্দাও করতো। ওটাকে অনুসরণ কেন করছি না? জাকির ভাই, আপনার সমাজের মধ্যে যে বিষয়গুলো চলমান থাকে, সেটা যখন চলতে চলতে মানুষ সমাজ তো সমাজের বিষয়টাকে গ্রহণ করে। তো একটা সময় কি হয়, সেটা এস্টাবলিশড হয়ে যায়, পরিপুক্ত হয়ে যায় একেবারে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যখন ছোট ছিলাম, আমি যখন গ্রামে যেতাম, তা আপনি যেটা বলেন, হাকিকতে আগে আমাদের মা বোনেরা তারা পর্দার বিষয়ে একেবারে মজবুত ছিল, তাদের ঈমান অনেক মজবুত ছিল। আচ্ছা, এটার প্রভাব কি পড়েছে জানেন জাকির ভাই? অমুসলিমদের উপর। আমি এমনটাও দেখেছি, গ্রামের মধ্যে অমুসলিম বাড়ির মধ্যে আমরা ছোট ছিলাম, হয়তো বা সমাজে থাকার কারণে যাওয়া আসা হতো, তখন আমরা ছোট ছিলাম, তো কাকি কাকি বলতাম। তো দেখা গেছে যে কাকির সামনে যদি কোনো পরপুরুষ আসতো, অমুসলিম, জি আমি অমুসলিমের কথা বলতেছি, তো আমি আমার অভিজ্ঞতার কথা বলতেছি, আমি দেখেছি নিজের চোখে, সে নিজেকে পুরোপুরি আড়ালের মধ্যে নিয়ে যেত। জি, মা বোনদের আগের গ্রামের মধ্যে দেখা যেত সে তারা দূর থেকে মুসলমান সমাজে বসবাস করছে। জি, এটাই আজ আফসোস, আমরা মুসলিম সমাজের মধ্যে বসবাস করে আজকে আমরা অমুসলিমদের রীতিনীতি নিয়ে এসেছি, আফসোস। আর সেটাকে আমরা এস্টাবলিশ করতেছি, সেটাকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের হাতে ধরে দিচ্ছি যে এটা আমার, জি এটা আমি করেছি, এটা তুমিও করো। পরবর্তীতে আমরাই মায়া কান্না করছি। কেন করছি? আরে ভাই, আমি তো নিজের হাতে আমার প্রজন্মকে শিক্ষা দিয়েছি, আমি এখন মায়া কান্না কেন করছি? একটা হলো নূর হোসেন ভাই, অমুসলিমদের কিছু প্রথা আমরা নিজেরা নিয়ে নিয়েছি। এটাকে যদি আমরা বলি যে অপসংস্কৃতি, তাই না? আরেকটা হলো গিয়ে না অন্য কোনো ধর্মে আছে, না আমার ধর্মে আছে, একটা কুসংস্কৃতি আমরা বানিয়ে নিলাম। অর্থাৎ আমার মনে চাইলো, বা আমি কারো থেকে শুনলাম, বা আমি কোথাও দেখলাম, তো আমি এটাকে মেনে নিলাম। এটা না আমার ধর্মে আছে, না অন্য কোনো ধর্মে আছে। অন্য ধর্মেরটা নেওয়া, এটা তো আরেকটা কাজ। আর কোনো ধর্মেই নেই, না ইসলামে আছে, না অন্য কোথাও আছে, বাস আমি বানিয়ে নিলাম। আচ্ছা, আরেকটা কথা মনে পড়ে গেল, এটা হয়তো বা অন্য কোথাও আছে কিনা আমি জানি না, বা অন্য কোনো ধর্মেও আছে কিনা তাও আমি জানি। অন্য ধর্মেরটা আমরা নিব কেন? আমার ধর্মে কি কম আছে? আল্লাহ তাআলা কম দিয়েছেন আমার ধর্মকে, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো শনিবার দিন ছেলের বউকে বাবার বাড়ি যেতে দেওয়া হয় না। আচ্ছা, শনিবার দিন, হ্যাঁ, না দেওয়া যাবে না, শনি হবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে যখন নতুন বিয়ে হয়, তো তুলে আনা যে বিষয়টা, মেয়েকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে আসবে, এটা বাংলার যে বাংলা মাস যে আছে না, শেষ মাসটা চৈত্র মাস, এই মাসে দেওয়া যাবে না। আচ্ছা, মহরম মাসে দেওয়া যাবে না, সফর মাসে দেওয়া যাবে না। এরকমের কিছু কথা এখনো আছে আমাদের সমাজের মধ্যে। তো একটা হলো গিয়ে অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মের যে সংস্কারগুলো রয়েছে, অন্য ধর্মের যে রীতি রেওয়াজগুলো রয়েছে, সেগুলোকে নেওয়া। আর একটা হলো গিয়ে নিজের ধর্মের মধ্যেই যেটা নেই সেটাকে বানানো। এই যে কাজগুলো আছে, আমাদের একবার চিন্তা করা উচিত, এটা শরীয়তের হুকুম কতটুকু রয়েছে। জাকির ভাই, যদি ইতিহাস দেখি আমরা, আসলে মূলত যে আমরাই এরকম না, পূর্বের একেবারে যুগ থেকে অন্যান্য নবী আলাইহিস সালামের যুগেও এই কালচারগুলো, কুসংস্কারের যে রীতিনীতি, এটা ছিল। আল্লাহ পাক সূরা আরাফের 131 নম্বর আয়াতের মধ্যে যে আয়াতে মোবারকা নাযিল করেছেন, আয়াতের অনুবাদ আমি বলছি কানজুল ঈমান থেকে। অতঃপর যখন তারা কোনো কল্যাণ লাভ করত, তখন বলতো এটা আমাদের প্রাপ্য, নিজে থেকে নিজেদের মধ্যে। আর যখন তারা কোনো অকল্যাণে পৌঁছতো, তখন মূসা ও তার সঙ্গীদের অমঙ্গলের জন্য দায়ী করত। শুনে নাও, তাদের অদৃষ্টের অশুভ পরিণাম তো আল্লাহর নিকট রয়েছে, কিন্তু তাদের মধ্যে অধিকাংশ অবগত নয়। এই আয়াতের
পাদটিকার মধ্যে মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা তিনি লিখেন যে ফেরাউনি যারা ছিল, অর্থাৎ ফেরাউনের যারা অনুসরণ করত, এদের উপর যখন কোনো ধরনের বিপদ আসতো তো তখন তারা সাথে সাথে সেটা মুসা আলাইহিস সালাম এবং তার যে মুমিন উম্মত ছিল তাদের প্রতি তারা কি করত? অপবাদ দিত যে এই মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের কারণে আমাদের আজ এই অমঙ্গল, এই বিপদ এসেছে। তারা বলতো যখন থেকে এসব লোক আমাদের রাজ্যের প্রকাশ পেয়েছে তখন থেকে আমাদের উপর বিপদ আপদ শুরু হয়ে গিয়েছে। মুফতি সাহেব আরও লিখেন, মানুষ বিপদ আপদ ভালা মুসিবতে পতিত হলে তাওবা করে নেয়, কিন্তু তারা এতই অবাধ্য ছিল, এত কিছুতে তাদের চোখ খুলেনি, বরং তাদের কুফর, অবাধ্যতা, অমান্যতা আরও বহুগুণ বেড়ে যায়। আমি যখন তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, নেয়ামত রাজি দিয়ে শান্তির জীবন দান করি তখন তারা বলে এসব আমাদের কামাই, এগুলো আমরা কষ্ট করে এটা প্রাপ্য হয়েছি। আর যখন তাদের কাছে বিপদ আসতো তখন তারা মুসা আলাইহিস সালামকে দোষারোপ করত। এই যে ফেরাউনিদের যে কৃষ্টি কালচার, এখন কিন্তু যে বিষয়টা আমরা বলেছিলাম আলোচনার মধ্যে, একজন বউ যখন ঘরে আসে সাথে সাথে কেউ মারা গেলে তখন ওই বউর উপর দোষারোপ করা। তো এখানে ভাগ্য, বিপদ আপদ, ভালো মন্দ সবকিছু আমার তকদির উপরে, সবার সাথে ঘটতে পারে। জি, এটা যে কোনো সাথে ঘটতে পারে। আচ্ছা, মেয়েটা যখন বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে আসলো, যদি এর বাবা মারা যেত, মেয়েটার বাবা মারা যেত, তখন যদি মেয়ের পক্ষ বলতো কোন জামাই ঘরে আসলো, আসার সাথে সাথে শ্বশুর মারা গেল। আসলে এটা দুর্বলের প্রতি আঘাত করা। আমরা জানি একটা মেয়ে আর মেয়ের পরিবার, মেয়ে মানি হচ্ছে দুর্বল। আজ আমাদের সমাজের মধ্যে এইটা একটা রীতিনীতি আমরা বানিয়ে নিয়েছি, আমাদের মেন্টালিটি তৈরি করে নিয়েছি। হয়তো এটা কুসংস্কারে বলবো না। এই বিয়ে শাদীটা নিয়ে সমাজের মধ্যে আরো কি কি চলে? আচ্ছা, এখন চলতেছে, এখন না পূর্ব থেকেই হয়ে আসছে গেট, বিয়ে বাড়ির গেট সাজানো, গেটের সামনে যখন বরযাত্রী আসবে তাদেরকে আটকিয়ে দেওয়া এবং সেখানে টাকা পয়সা আদায় করা। এরপরে যখন নতুন জামাই বাড়ির ভিতরে যাবে, একজন মানুষ সেখানে যাবে, নুর হোসেন ভাই ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, তাকে টাকা দিতে হবে। এরপরে যখন ঘরে প্রবেশ করার সময় হবে তো সেখানে গিয়ে গামছা পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, অজু করবে, হাত মুখ ধুবে, তো তাকে আবার টাকা দিতে হবে। যখন ঘরে উঠবে সেখানেও আবার বেপর্দা, আল্লাহ তাআলার পানা, আরও কত কিছু জানি না, এখন বর্তমান সমাজ এগুলো চলছে। এভাবে করে এক একটা ধাপে যেমনি গুনাহের প্রচার প্রসারের কাজ চলছে, তেমনিভাবে কুসংস্কারকে আমরা অ্যাড করে নিচ্ছি। এই বিয়েটাকে, হালাল বিষয়টাকে, জায়েজ বিষয়টাকে আমরা এমনভাবে হারাম দিয়ে বেষ্টনী করে দেই, এমনভাবে হারাম দিয়ে আপনার বাউন্ডারি দিয়ে দেই, তার মধ্যে হালাল বস্তুটাই খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায়। এমনটাই আমরা শুরু করেছি আজকাল। তো এই যে কুসংস্কারের মধ্যে পড়ে যাওয়া, কখনো কি ওলামা কেরামের কাছে গেছি আমরা জানার জন্য যে আমার ছেলের বিয়েতে আমি কোন কোন কাজগুলো করতে পারি, কোন কোন কাজটা ইসলাম আমাকে সাপোর্ট করবে, কোন কাজটা ইসলামের মধ্যে জায়েজ রয়েছে, আমার মেয়ের বিয়ে আমি কিভাবে করতে পারি? আমরা কি নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো আমার ভাইয়ের বিয়ে, আমার ছেলের বিয়ে, আমার মেয়ের বিয়ে আমি একজন আলিম থেকে পরামর্শ নিয়েছি? না, সম্ভবত না। যদি এমনটাই হয় থাকে আর এভাবে চলতে থাকে, ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে একবার চিন্তা করে দেখেছেন? কিছুটা পরিবর্তন এখন, মানে এটা আসলে এক প্রকারের ঠাট্টা মস্করা করার মতোই আমি বলবো। সমাজে এখন আমাদের শিক্ষিত সমাজে একটা দল, এদেরকে দেখা যায় এরা বিয়ে শাদী করতেছে, এরা বিয়ে শাদীর বিষয়টাকে দুইটা সাইড বানিয়ে নিয়েছে। যখন তারা কবুল বলবে, ছেলে মসজিদে যাবে, এটা তারা মনে করতেছে সে একটা অনেক পুণ্যের কাজ করতেছে। হ্যাঁ, এটা পুণ্যের কাজ, মসজিদের মধ্যে বিয়ে পড়ানো, আলেম ওলামাদেরকে নিয়ে। কিন্তু তখন সে বের হয়ে যখন সে মূল কার্যক্রমে যাচ্ছে তখন সে তার গান বাজনা, বিনোদন, নারী পুরুষ, হারাম সব একসাথে। তো আপনি এটা কি বুঝাতে চাইলেন যে একটাকে হালাল দিয়ে আপনি প্রবেশ করে হারামটাকে আপনি ইস্টাবলিশ করলেন? কখনোই সম্ভব না। আপনাকে হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। হালাল হারাম মিক্সড করে কখনো সেটাকে হালাল করা যাবে না। হারাম হারামই। আমি এখন মসজিদের মধ্যে বিয়ে পড়ে আমি এখন পুরো একটা সুন্নতকে দায়েম কায়েম করে দিলাম, আর এদিক দিয়ে আমি আমার পুরো বংশকে আমি হারামের মধ্যে লিপ্ত করে দিলাম গান বাজনা দিয়ে। এটা কিভাবে হলো? এটা আমরা এখন আর শিক্ষিত সমাজ, আমি এটা দেখেছি, এটা সোশ্যাল মিডিয়াতে আপনি হয়তো বা দেখবেন যে অসংখ্য মানুষ আজকে এটাকে একটা রসম বানিয়েছে, সুন্দর একটা রসম। আমি ওটাকে অ্যাপ্রিসিয়েট করি, বাট এইটাকে আপনাকে সাথে সাথে এটাকেও মানতে হবে যে গান বাজনা হারাম, এখানে আমাকে নারী পুরুষ একত্রিত করা হারাম। যে যদি আমি এতটুকু করতে চাই তাহলে আমাকে পরিপূর্ণতা নিয়ে আসতে হবে। ইসলাম ওই অল্প করলাম, অল্প ছেড়ে দিলাম, এটার মধ্যে ইসলামের মিষ্টতা আসবে না, কখনোই আসবে না, কখনোই নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যেও
আল্লাহ তাআলার আয়াতে মোবারকা নাজিল হয়েছে, তারা যারা ছিল ইহুদিগণ, অমুসলিম যারা ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অলক্ষণ মনে করত। এই যে বিষয়গুলো জাকির ভাই ঘুরে ফিরে কিন্তু যদি দেখেন আপনি, যারাই দিন থেকে দূরে, যারাই দিনের জ্ঞান থেকে দূরে, ইসলামের নিয়মকানুন থেকে দূরে, অর্থাৎ যারা অমুসলিম ছিল, তারাই কিন্তু এই কাজগুলো বেশি করেছে, কুসংস্কারগুলো লালন পালন করেছে। আজ আমরা যদি দেখি আমাদের যে একটা বড় সংখ্যক মুসলমান যারা এটাকে লালন পালন করছে, তারাও কিন্তু দিন থেকে দূরে, তারাও দিনী শিক্ষা থেকে দূরে, দিনী পরিবেশ থেকে দূরে। এই জন্যই কিন্তু এই বিষয়গুলো তাদের মধ্যে তারা লালন পালন করছে। কখনো কিন্তু তারা এই বিষয়টা নিয়ে কিন্তু আলেম সাহেবের কাছে যায়নি। আপনি যেটা বলেন খুব সুন্দর কথা, আমরা কত কিছু বিষয় দুনিয়াবি হাসিল করার জন্য কিন্তু অভিজ্ঞ মানুষ খুঁজি, অভিজ্ঞ মানুষ না খুঁজে কিন্তু আমি ওই কাজের মধ্যে আমি পাও বাড়াই না। আমি যদি ধ্বংস হয়ে যাই, আমার যদি সব টাকা শেষ হয়ে যায়, এটা আমি কই যাব? নিশ্চয় যাব, আমি আগে জানতে হবে, আমি জেনে নেই। হ্যাঁ, তো এখন আমার কথা হলো ভাই, যে ইসলাম পালন করার কারণে আমি জান্নাতে যাব, যে ইসলামকে আমি আঁকড়ে ধরলে আমি দুনিয়াতে সফল হব, আমার আখেরাত সফল হবে, তো সেটাকে করার আগে আমাকে তো জানতে হবে, আমাকে তো আগে জেনে সেটাকে আমল করতে হবে। কিন্তু আমি জানার জন্য ইচ্ছাই নাই, বাস আমি যেটাকে দেখে এসেছি সেটাই আমি। আমার মনে হয় পরামর্শটা দর্শকের জন্য, জি, প্রত্যেকটা বিষয়কেই যখন আমরা জানবো না, তো ওই বিষয়টার জন্য ওলামা ইকরামের শরণাপন্ন হওয়া দরকার, ওলামা ইকরামের কাছে যাওয়া দরকার, তাদের থেকে জানা দরকার। কুসংস্কারের মধ্যে অসংখ্য প্রকার রয়েছে কুসংস্কার আমার দেশের মধ্যে। এর মধ্যে যদি দেখি আমরা কুকুরের ডাক, বিড়ালের ডাক, মোরগের ডাক, পাখির ডাক, এগুলো নিয়েও কুসংস্কার আমার সমাজের মধ্যে আছে। এরপরে রাতে আয়না দেখার ব্যাপারে, মাথা আঁচড়ানোর ব্যাপারে, এরপরে ঘর ঝাড়ু দেওয়ার ব্যাপারে, এরপর আপনার রাতে কিছু পানি, যে ময়লা পানি ঘরে থাকে, এগুলো বাহিরে ফেলার ব্যাপারে, হাত থেকে কিছু হাত থেকে কিছু পড়ে যাওয়ার ব্যাপারে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের ব্যাপারে কুসংস্কার আমার দেশের মধ্যে আমি শুনেছি, অনেক শুনেছি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও এগুলো চলে আসে। এরকমের এই ধরনের কুসংস্কারগুলো তো প্রায়ই পাওয়া যায়, প্রায়ই দেখা যায়। আচ্ছা, কালো বিড়াল, সাদা বিড়াল, কোথাও যাত্রা করলে শুরু করলে তো পিছন থেকে ডাক দেওয়া, এটাও বলে। এরপরে আবার ঘর থেকে বের হলে কোনো বাধা দিলে বা সামনে কিছু পড়লে এগুলোকে কুসংস্কার মনে করে, মানুষ মনে করছে এগুলো বিপদের কারণ বা বাধা হয়ে দাঁড়িয়েছে। এরপরে বাংলাদেশে তো এমন কোনো মাস নেই যে মাসে পরীক্ষা চলে না। পরীক্ষার যদি কোনো পরীক্ষার্থী থাকে আর সে পরীক্ষার্থী যদি কারো কাছে বলতে যায়, তো সেখানেও দোষ। আচ্ছা, পরীক্ষার্থীকে সকালে ডিম, এটা তো একটা কমন বিষয় যে সকালবেলা যদি ডিম খাই তাহলে ডিম পাবে। কি একটা অবস্থা আমাদের চিন্তা ভাবনা, কতটা আমাদের জ্ঞান থেকে আমরা দূরে, এটা কিন্তু একটা পরিচয় আর কি। আর যে বিষয়টা জাকির ভাই আপনি মাশাআল্লাহ বিষয়গুলো স্পেসিফিকভাবে বলেছেন, এরকম অসংখ্য বিষয় যেগুলোকে আমরা লালন পালন করছি। আর যে একটা বিষয় মানে আমরা যে অপর দিকে ইঙ্গিত দেই, হ্যাঁ, মানে আরেকজনকে অশুভ মনে করি, তো এইখানে মুফতি সাহেব খুব সুন্দর একটা কথা লিখেছেন সূরা নিসার ৭৯ নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, হে শ্রোতা, জি, তোমার নিকট যা কল্যাণ পৌঁছে তা আল্লাহর নিকট থেকে, এবং যে অকল্যাণ পৌঁছে তা তোমার নিজের পক্ষে থেকে। এই যে বিষয়টা আপনি দেখেন, মুফতি নাইমুদ্দিন মোরাদাবাদী রহমাতুল্লাহ তাআলা আয়াতে টিকা লেখেন, তুমি এমন সব গুনাহ করেছো যে তুমি এর যোগ্য সাব্যস্ত হয়েছো। আমরা যে আজকে অপরের দিকে আঙ্গুল তুলি, আমরা কেন এমনটা মনে করেন? এটা তো আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে মোবারকা নাজিল করেছেন, যেটা অকল্যাণ, সেটা আমার নিজের পক্ষ থেকে এসেছে। আমি এটা কেন মনে করেন এটা আমার গুনাহের কারণে হয়েছে, আমি গুনাহ করেছি বিদায় আজ আমার ঘরের মধ্যে আমার মা অসুস্থ। ওলামায়ে কেরাম কিন্তু এরকমও লিখেছেন কিতাবের মধ্যে, আমি নিজে পড়েছি জাকির ভাই। যখন তোমার মা বাবা অসুস্থ হয়, তুমি দেখেছো, তখন তুমি নিজেকে মনে করো তুমি গুনাহগার, তোমার গুনাহের কারণে তোমার মা বাবা কষ্ট পাচ্ছে। এই যে চিন্তাধারাটা, আপনি নিজেকে একজন আল্লাহ তাআলার দরবারে বিনয়ী, আল্লাহ তাআলার দরবারে আপনি একেবারে যে আল্লাহ পাকের দরবারে পাকড়াও রয়েছেন, এটা আপনি নিজেকে মনে করেন, তাহলে অটোমেটিকলি কিন্তু আপনি আরেকজনকে দোষী সাব্যস্ত করা, আরেকজনের দিকে আঙ্গুল তোলা, এই বিষয়টা আপনার থেকে অটোমেটিকলি চলে যাবে। যখন আপনি অপর দিকে তাকিয়ে থাকবেন যে এর কারণে হয়েছে, এর কারণে হয়েছে, তার কারণে হয়েছে, তার মানেই কিন্তু আপনি নিজেকে আপনি পরিষ্কার রাখছেন, আরেকজনকে আপনি দোষারোপ করে তাকে ময়লাযুক্ত করছেন। ময়লাটা আপনি নিজের মধ্যে নিয়ে আসেন না, তাহলে তো আপনি নিজেকে বাঁচাতে পারবেন। অপরের গীবত করা, অপরের দোষ ধরা,
অপরের মনে কষ্ট দেওয়া, এই বিষয়গুলো থেকে আপনি বাঁচতে পারবেন। আজ আমাদের সমাজের মধ্যে যে বিষয়গুলো, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমাদের নিজেদের হাতের কামাই। আজ যত অমঙ্গল বলেন নিজের ঘরের, ভাই রুজি কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে? তালাশ করি না আমার মধ্যে কি কমতি রয়েছে। তালাশ করলে আমি শত না হাজার কমতি পাবো নিজের মধ্যে, যেটার কারণে আমার রিজিকের কমতি রয়েছে। আজ কেন আমার সন্তানের মধ্যে এই সমস্যা রয়েছে, আমি তালাশ করি আমার মধ্যে। আমি কেন সমাজের দোহাই দিই, আমি কেন অপরের দোহাই দিই, আমি কেন এই ব্যবস্থাপনার দোহাই দিই, আমি নিজের দিকে তালাশ করি। হ্যাঁ, আমি এই অপসংস্কৃতি, আমি কুসংস্কারের দিকে না তাকিয়ে আমি যদি নিজের দিকে তালাশ করি, আমি কিন্তু সহজেই কিন্তু এই বিষয়গুলোকে আমি আইডেন্টিফাই করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমি কুসংস্কারের মধ্যে আমার জীবনকে আমি কাটিয়ে দিব, আমি কিন্তু এর কখনোই সমাধান পাবো না। যারা কুসংস্কারের মধ্যে থাকে তারা কখনো স্বস্তিতে থাকতে পারে না জাকির ভাই, তারা কিন্তু সবসময় একটা পেরেশানির মধ্যে থাকে। যারা কুসংস্কারকে মানে তাদের দেখবেন ওই যে সকালবেলা যারা শুরু হয় যে মনে করে সে কিন্তু যারা কুসংস্কার নিজের মধ্যে ধারণ করে না, জি শুধু একটা দুইটা না, যখন যেটা শুনবে তখন সেটাকে নিয়ে তারা চিন্তা করবে। আপনার দোকানদার যদি হয় তো সে মনে করে প্রথম কাস্টমার, এটা তো কমন ভাই, এদের ব্যবসার ভাষায় জানি কি বলে। আচ্ছা, এটা তো আবার মুফতি নিষেধ রয়েছে, আমি রাসূল নিষেধ করেছে বিসমিল্লাহ, জি বলে যে বিসমিল্লাহ করা হয়। এখানে শব্দটা কিন্তু বউনি, শুরু করা। আপনি বলতে পারেন যে আমি শুরু করতে পারিনি, কিন্তু শব্দটা কোথায় নিয়ে এসেছি? বিসমিল্লাহ, কোরআনের আয়াত। এখানে আমি বিসমিল্লাহ করিনি, তা আমি এটাকে অর্থবোধক যদি নিয়ে সেটা আমি কোথায় দাঁড় করাচ্ছি? এটা কিন্তু আমরা একটা পুরোপুরি রসম, আমাদের একটা কুসংস্কার। যদি ওই কাস্টমারটা যদি আমার থেকে পণ্য না নেয়, আচ্ছা তাকে মিথ্যা বলে হোক, যেমনি হোক, তাকে আমি ওই পণ্যটা দিবই, তাকে নিতে হবে। ভাই আমার একেবারে কেনা দাম, ভাই আপনি এটা নেন শুধুমাত্র বিসমিল্লাহ করতেছি বলেন, আল্লাহ তো আমি আপনারা দিতামই না। এই যে শব্দগুলো, সেইখানে মিথ্যার আশ্রয় নিচ্ছে, সেইখানে একটা কুসংস্কার নিয়ে আসতেছে। সে মনে করতেছে যদি কাস্টমার ফিরে যায়, চলে যদি যায়, তাহলে আমার আজকে দোকানে সব বেচা কিনেই শেষ, আজকে আমার লাভই হবে না, সব লাপাত্তা যাবে একদম। এই যে বিষয়টা আপনি, এটা কিন্তু একটা কমন বিষয়। এই জন্য বললাম যে যাদের মধ্যে এই কুসংস্কার ধারণ করার অভ্যাস আছে না, জি জি জি, সে এক কদমও বাঁচতে পারে না কুসংস্কার ছাড়া। প্রত্যেকটা মুহূর্তে সে পেরেশানি। ওই যে বনি করা কাস্টমার, সে যখন বনি করতে পারলো না, সে আর তার মাথায় কিন্তু হাত পড়ে যায়। আর যদি স্যার বেচা কিনাও হয়, সে স্বস্তি পায় না। আচ্ছা, কার মুখ দেখে ঘর থেকে বের হয়েছি, এই ধরনের লোকদেরই কথা। কালো বিড়াল সামনে পড়ছে তো আমার আজকে সারাদিন খারাপ যাবে, এই ধরনের লোকের কথা। আচ্ছা, ঘর থেকে বের হয়েছে, পিছন থেকে ডাকলো, ডাক কেন দিলা, আমার এখন যাত্রাটা অশুভ হয়ে গেছে, এই ধরনের লোকের কথা। কিন্তু সে বলে এখন বসে যেতে হবে। হ্যাঁ, বসে যায়, বের হয়। জাকির ভাই, সুন্দর একটা কথা এখানে। যেই মানুষটা সে মনে করতেছে যে আজকে ঘর থেকে বের হয়ে কার জানি মুখ দেখছি, এই মুখ দেখার কারণে আমার দিনগুলো খারাপ গেছে। আমি তারে বলবো, সকালবেলায় উঠে প্রথমত তো আপনি আয়নায় আপনার চেহারা দেখেন। তো আয়নায় আপনি কার চেহারা দেখেন ভাই? অশুভ আপনি নিজের জন্য। আপনি তো আয়নায় আপনি নিজের চেহারা দেখে আপনি ঘর থেকে বের হয়েছেন। এটা আমি আমার ইঙ্গিত, আমি যেদিকে দিব সেদিকেই যাবে। কারণ আমি আমার ইঙ্গিতটা আমি বি পজিটিভ করে আমি আমার দিনকে শুরু করি, তাহলে কিন্তু আমি আমার একটা দিনকে সুন্দরময় দিন করতে পারবো, আমি আমার জীবনটাকে একটা সুন্দরময় সফল জীবন করতে পারবো। না হলে যদি আমি এই কুসংস্কার, অপ্রথা, অশুভ এই বিষয়গুলোকে আমি যদি ধারণ করে থাকি, তাহলে আমার এই জীবন দুনিয়া সব বরবাদ, পরকালও বরবাদ, অটোমেটিকলি পরকাল বরবাদ। কারণ কুসংস্কার করে প্রত্যেকটা মানুষ হারামের দিকে যায়। আর শুধু একটা গুনাহ করে না, এটার মাধ্যমে অসংখ্য গুণের মধ্যে অসংখ্য গুনাহ জন্ম হয় এর কারণে। এখন দেখা গেছে কুসংস্কার যেটা, এটা এক তো কুসংস্কার, দ্বিতীয় হলো মিথ্যায় জড়িত, তাই না? আর কিতাবের মধ্যে উলামা ইকরাম বলেন কুসংস্কার শিরকের দিকে নিয়ে যায় মানুষকে, আর একটা দিন তার ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কুসংস্কারের যে দিকগুলো নিয়ে আজ আমরা আলোচনা করছি, এর চমৎকার কিতাব মাকতাবাতুল মদিনায় রয়েছে, আর সে কিতাবের নাম অশুভ প্রথা। এই কিতাবটা তো আমি বলবো প্রত্যেক মুসলমানের ঘরে থাকা দরকার। আজ যারা অনুষ্ঠানে আলোচনা শুনছেন, আপনাদের কি মনে হয় এগুলো কি থাকা দরকার না? আপনার ঘরের মানুষরা এই কুসংস্কারের মধ্যে কি পতিত নয়? তারা কি এই কুসংস্কারগুলো মানছে না? প্রত্যেকটা ঘরে ভাই আজকাল একটা না হয় একটা পাবেনি, আপনি কোনোটা না কোনোটা পাবেনি এই কুসংস্কারের ব্যাপারটা। তো এই কিতাব যেটা আছে অশুভ প্রথা, এটা আমাদের প্রত্যেকের ঘরে থাকা খুবই জরুরি, নিজের ঘরকে বাঁচানোর জন্য। আপনি যখন প্রতিদিন ঘর থেকে বের হন, আপনার সন্তান যদি 1 বছরে থাকে, 1.5 বছরে থাকে, তো আপনার সন্তান আপনাকে পিছন থেকে ডাকে। এখন আপনার সন্তান ডাকছে, এখন কি আপনার সন্তান অশুভ?
এটা তো কখনোই আপনি বলবেন না আমার সন্তান অশুভ। সন্তান পিছন থেকে ডাক দেওয়ার সাথে সাথে আপনি দাঁড়িয়ে যান, আবার একবার সন্তানকে আদর করেন, এরপরে ঘর থেকে বের হন। আচ্ছা, আপনি ঘর থেকে বের হয়ে গেছেন, আপনার মায়ের মনে পড়লো আমার আজকের ওষুধ নেই, মা আবার ডাক দিল আপনাকে যে বাবা আসার সময় ওষুধ নিয়ে আসো, তো এখন কি আপনার মা অশুভ? এটা তো আপনি মানবেনই না, না আমার মা অশুভ কেন হবে? তো যখন এমনটা চিন্তা ভাবনা সবার ব্যাপারে হতে পারে না, মানুষ কখনো অশুভ হয় না, মানুষ কখনো আপনার জন্য অকল্যাণ নয়, আপনি নিজের দোষরূপ নিজে দিতে পারেন, যেটা আমাদের নূর হোসেন ভাই বলো। তো এই যে কিতাব যেটা বললাম যে অশুভ প্রথা যে কিতাবটি রয়েছে মাকতাবাতুল মদিনায়, এটা আমরা একটু যদি অধ্যয়ন করতাম, যদি এটা পড়তাম, তবে আল্লাহ তাআলার দয়ায় এই কিতাবের মধ্যে আরও বিস্তারিত আলোচনা রয়েছে, আরও বিভিন্ন দিক নিয়ে আলোচনা রয়েছে। আমরা চাইলে কিন্তু এই কিতাবটা অধ্যয়ন করলে অনেক বিষয় থেকে আমরা বাঁচতে পারবো, অনেক বিষয় থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো, নিজের পরিবারকে, নিজের ফ্যামিলিকে বাঁচাতে পারবো, কিন্তু আমরা এই কাজগুলো করি না। যে আরও অনেকগুলো বিষয় হয়তো আমি নিজেও জানি না যে কোন অঞ্চলে বা কোন এলাকায় কোন কোন কুসংস্কারগুলো চলে আসছে, এগুলো হয়তো আপনি ভালো জানেন। আপনি ঘরের মধ্যে থাকেন বা আপনার পরিবারে থাকেন, আপনি যে জেলায় বসবাস করেন ওই জেলাতে আরও কোন কোন কথা বলা হয়, কোন কোন কথাগুলো নিয়ে আলোচনা হয়, যেটাকে কুসংস্কার আমরা বলছি। তো এগুলো থেকে কে বাঁচাবে আমার ঘরকে, আমার পরিবারকে, আমার এলাকাকে? এই জন্য আপনাকে আমি বলি যে এক তো মাদানী চ্যানেল দেখতে থাকুন, দ্বিতীয়ত যে কিতাবের নাম বললাম অশুভ প্রথা, এই কিতাবটাও আমরা অধ্যয়ন করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর মাধ্যমে আপনি জানবেন, আপনার ঘরের মানুষ জানবে। আচ্ছা, মহিলাদের ব্যাপারে বলা হয় স্বামী মারা গেলে নাকফুলের কথা, হয়তো নূর হোসেন ভাই শুনছেন, স্বামী মারা যাওয়ার পরে নাকফুল খুলে নেওয়ার কথা। আচ্ছা, স্বামী মারা যাওয়ার পরে সাদা কাপড় পরার কথা, কেননা স্বামী নেই, এখন সে সাদা কাপড় পরবে, এরকম একটা কুসংস্কারও সমাজের মধ্যে পাওয়া যায়। এরকমের আরও বিভিন্ন তথ্য রয়েছে, তো আমরা যখন মানছি না কুসংস্কারকে, যেটা ইসলামে নেই, তো সেটা কেন আমার সমাজের মধ্যে চলবে? আপনার সামনে, আমার সামনে কেন এগুলো হবে? তো এ থেকে বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের ঘরকে বাঁচানোর জন্য আমরা ইলমে দ্বীন অর্জন করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামী আজ বিশ্বজুড়ে সুন্নাত ও সালাতের খেদমত করছে। আর এই কথাগুলো, এই শিক্ষাগুলো দাওয়াত ইসলামী আজ কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে দিচ্ছে। আমরা যদি সহজে কিছু শিখতে চাই, তবে দাওয়াত ইসলামীর সঙ্গ দিতে হবে। দাওয়াত ইসলামীর কোর্স বিভাগের মাধ্যমে যে কোর্সগুলো হচ্ছে, আপনারা চাইলে এই কোর্সের মাধ্যমেও আপনার এই যে ভুল বোঝাবুঝিগুলো বা ভুল চিন্তাভাবনাগুলো থেকে আপনি বের হতে পারবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। 3 দিনের মাদানী কাফেলায় সফর করুন, সাপ্তাহিক ইজতেমাতে অংশগ্রহণ করুন, আর এভাবে করেই আপনি এই ভুল ধারণা, কুসংস্কার থেকে নিজেও বাঁচতে পারবেন, নিজের ঘরের মানুষকেও বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন